মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধা দীপাল মাহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক শতম স্টাডি আইটিএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধা ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএস এর ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রতি শনিবার সধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন ধর্ম আলোচক বা ধর্ম দেশনা দান করে থাকেন। আজকে আমাদের আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে স্বধর্ম দেশনা দান করবেন স্বধর্ম প্রাণ উপাসিকা করবি বড়ুয়া ভারত থেকে। উপাসিকার নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল স্বধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সরাসরি সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ থেকে যারা আমাদের অনুষ্ঠানটি প্রতিনিয়ত শ্রবণ করেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেন, সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আমরা শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের সাধু। জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভরাত্রি। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা আইটিএসএস আইডি আইডিতে বৌদ্ধ ধর্মীয় সম্পর্কিত অভিজ্ঞ জনসাধারণের জন্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম প্রতি সপ্তাহে শনিবারে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন বাংলাদেশ, ভারত, এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ পৃথিবীতে ছড়িয়ে থাকা বুদ্ধপ্রেমী গৃহী সংঘের মধ্যে সুদেশক অভিজ্ঞ স্বধর্মের পূজারী আলোচক বৃন্দ। তাহারা আমাদের সাথে একত্রতা হয়ে স্বধর্মের প্রচার ও প্রসারে মহান ত্রিপিটক থেকে যোগ উপযোগী মানব জীবনের বেশ গুরুত্বপূর্ণ, যা বর্তমান যান্ত্রিক সমাজে কর্মের সাথে মেলবন্ধন তৈরি করে উন্নত ও আদর্শিক আধ্যাত্মিক জীবন কিভাবে গঠন করা যায় সেই বিষয়গুলির উপর সহজ সরলভাবে আলোচনা করে সকলকে তত্ত্ব উপাত্তে সমৃদ্ধ করবেন। সেই ধারাবাহিকতা অদ্য 26শে জুলাই 2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার 106তম আলোচক করবী বড়ুয়া মহোদয়া আলোচনা করবেন।
সকলে সংযুক্ত হয়ে সধর্ম শ্রবণ করে নিজেদের প্রজ্ঞাচর্চাকে আরো উন্নত ও সমৃদ্ধি করার অনন্য সুযোগ, নির্ধারিত বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্ব সহ নিজেদের জ্ঞাত বিষয় শেয়ারিং করার অনুরোধ করছি। সকলে অংশগ্রহণে অনুষ্ঠান সফল, সার্থক ও প্রাণবন্ত হবে এই প্রত্যাশা করছি। শ্রদ্ধাবনত ITSS প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র বাবু মিলন বড়ুয়া মহোদয় এবং অনুষ্ঠান সঞ্চালনা আমি প্রবীর সিংহ। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। यावता भगवालोके देते तपसा सुनाम तावता वतिकन्नातो भूतालोकानुकम्पायाम् अपमादेन भिक्खवे सम्पदेतं दुर्लभो भूतो बालो लोकास्मिन् दुर्लभो मनुष्यत्वपतिलाभो दुर्लभा धनसम्पत्ति दुर्लभा भवजं दुर्लभं सतामसवनं दुर्लभो च पुरुषसंसेवो परमतारे कमलायं जदा भूतशासने Kunalo yo imasmin dhamma vinaya apamato vechati Pahaya jati sansaran dukkha santang kalesate te Bhavatu sabba mangala rakandu sabba devata Sabba udanubhavena sarasute bhavantu te Bhavatu sabba mangala rakandu sabba devata Sabbamanubhavena sada sutte bhavandute bhavado sabbamangala rakanto sabbadevatam sabba sammanubhavena sada sutte bhavandute. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আমাকে পঞ্চশীল প্রার্থনা করার অনুমতি দেওয়ার জন্য। সাধু সাধু সাধু। আমি প্রথমেতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি ITS এর এবং ইন্দোরেশ্বর থেকে বন্দনা করিতেছি ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা।
द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा वन्दामि बन्ते संगो धरतयेन कथं सब्बं अपराधं कमातु न बन्ते संगो द्वितीयम्पि ओकासा वन्दामि बन्ते संगो धरतयेन कथं सब्बं अपराधं कमातु न बन्ते संगो तृतीयम्पि ओकासा वन्दामि बन्ते संगो धरतयेन कथं सब्बं अपराधं कमातु न बन्ते संगो ओकाशायः मयं बन्ते तिसरणानेन सह पंचशीलं धम्मं यासामा अनुगङ्गत्वा शिलं देता नो बन्ते द्वितीयम्पि मयं बन्ते तिसरणानेन सह पंचशीलं धम्मं यासमा अनुगङ्गत्वा शिलं देता नो बन्ते तृतीयम्पि मयं बन्ते तिसरणानेन सह पंचशीलं धम्मं यासमा अनुगङ्गत्वा शिलं देता नो बन्ते এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। तमहं वदामि तं वदेथ बन्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तथापि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं अमावन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वीरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वीरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचरा वीरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वीरमणि सिक्खापदं समादयामि सुरामेरा मज्जपमादत्थान वेरमणि सिक्खापदं समादयामि दुर्मेरे मज्जे पमादट्टान वीरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्धिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वाम् अपमादेन शीलं सम्पदेथ बन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये साधु 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 বন্দনা মাতা এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভরভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি 10 মিনিট ভাবনা পরিচালনা করতে। বন্দনা। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, মুখও বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে
বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। ছন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং ভুজং করোতি মেধাবী উসুকারো বতেজং। এই চঞ্চল চপল মন কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। মন যেখানে যাক, খুব শান্ত মনে জানতে হবে মনটাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজও তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যেতে থাকবে, বারবার মনকে খুব শান্তভাবে নিয়ে আসতে হবে। কোনো এক সময় সে মন কিছুটা শান্ত হয়ে এক জায়গায় অবস্থান করে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে, শান্ত করতে পারে, তারাই সাধক, প্রকৃত সাধক। তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। এই চঞ্চল মনকে সাধনা করা, শান্ত করার চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে। তাই বেতন
ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্ববুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বধর্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বসংঘানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। সাধু 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 সাধু। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা। দাদা একটু একটু ওই পূজনীয় বান্ধে একদিন ওই আমাদের শ্রদ্ধেয়া ওই আমাদের অনিতা দিদির সাথে কথা বলতে চেয়েছিলেন বড় বান্ধে। একদিন বানতে খুঁজছিলেন আর কি ওনাকে। উনি হ্যাঁ আজকাল দিদি বলেন। কালকে বলছিল। তো অনিত উপশিকা কোথায় দেখছি না তো। হ্যাঁ, বন্দনা ভান্তে বন্দনা। ও আচ্ছা। হ্যাঁ, কেন দেখতে পাচ্ছি না। আচ্ছা বান্তে দিচ্ছি। দেখা যাচ্ছে বান্তে? আহ, আহ, আপনি কি অনিতা উপাসিকা? হ্যাঁ বান্তে, আমি শ্রদ্ধা চিত্তে আপনাকে বন্দনা করতেছি। আমার আহ, নাম অনিতা বড়ুয়া। আমার বাড়ি হচ্ছে ফটিকছড়ি ভূজপুর গ্রাম। তো ও আচ্ছা আচ্ছা বা- আচ্ছা। এই হ্যাঁ, কিছুদিন আগে বান্তে ওই যে ফতেনগর, ফটিকছড়ি ফতেনগর যে অনুষ্ঠানে আহ আপনাকে সংবর্ধনা দিছে, এবং পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় বিপুলা বংশবান থেকেও ওই যে মহাস্তবীর বরণ অনুষ্ঠান আমি ছিলাম। আমি এবং প্রান্ত আপনাকে বন্দনা এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলাম বিকেল বেলা। হ্যাঁ, হ্যাঁ, মঙ্গল। সেদিন আপনি এই পঞ্চশীল প্রার্থনা উপলক্ষে দু একটি কথা বলেছিলেন। এর আগে আর কোনোদিন কেউ বলেনি। আহ, তো সেজন্য আপনার কে মানে ভালো লাগছে আর কি। ভালো লাগছে যে হ্যাঁ, আমরা আমরা বাংলা অক্ষর দেখে পালি শিক্ষা করি, তো সেজন্য উপাসক উপাসিকাদের তো ভুল আছেই, আমাদের ভিক্ষুদের মধ্যেও ভুল আছে। এই যে বাংলার মধ্যে তিনটা স আছে, একটা হচ্ছে মূর্ধন্য স, একটা হচ্ছে তালিব্য স, একটা হচ্ছে দন্ত্য স। এটা কোনটা কোথার থেকে উৎপন্ন হচ্ছে? মূর্ধন্য স মূর্ধা থেকে উচ্চারণ হচ্ছে, আর তালিব্য স তালুর থেকে আহ আহ, উচ্চারণ হচ্ছে। আর দন্ত স, এটা স দন্ত, দাঁতের মধ্যে আওয়াজটা আহ লাগছে। আহ কিন্তু পালিতে মূর্ধন্য স আর তালব্য সর খুব একটা প্রচলন নেই, দন্তেশ্বর প্রচলনটা আছে। তো দন্তেশ্বর এটা কি করে বলতে হবে? যেমন আমরা
কেউ কেউ ভান্তে বন্দনার সময়ও ও খা সা করে কথা বলেন, আহ, প্রার্থনা করেন। ও খা সা আর ও খা সা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কি? ও খা সা আর ও খা সা। ও খা সা বলতে দাঁতের মধ্যে হাওয়াটা লাগছে, সেজন্য এটা দন্ত স নাম দিয়েছে বলে মনে হয়। আহ তো আহ, কোনটা উচ্চারণ শুদ্ধ হবে? কি ওকাসা বললে শুদ্ধ হবে, না ওকাসা বলে শুদ্ধ হবে? কোনটা শুদ্ধ দেখি বলুন। ওকাসা। 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 হ্যাঁ, ওকাসা। ওকাসা। আহ এখন বন্দামি ভান্তে, বন্দামি আহ ভান্তে, আহ ভয় তো আকার নাই ভান্তের, কিন্তু আমরা ভান্তে বলি। মানতে বলে, তার পেছনে কারণ হচ্ছে আহ প্রত্যেকটা ইয়েতে অল্প মাত্রা মানে এক মাত্রা উচ্চারণ করতে হবে। যেখানে আহ আকার আছে সেখানে ডবল মাত্রা হয়ে যাবে। আহ এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। ও কাসা বন্নামি ভান্তে। আহ অনেকে বলে দ্বারোত্থেন, এটা শুদ্ধ না দ্বারাত্তায়না? কোনটা শুদ্ধ? দোয়ারাত্তায়ন। 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 দ্বারা, দোয়ারাত্তায়ন। দ্বারাত্তায়না, দয়ব আকার, দ্বারাত্তায়না। এরা কেউ কেউ বলে খাত্তাং সাব্বাং, সেটা শুদ্ধ না কাতাং সাব্বাং? কোনটা শুদ্ধ? কাতাং খাতাং খাতাং সাব্বাং। সাবধান। কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। এইবার পঞ্চশীল প্রার্থনার সময় আহ সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানা সচ্চি কারণতায়া। আহ আহ পঞ্চশীল ধম্ম সাধুকাম, এটা কিরকম? আহ পঞ্চশীল প্রার্থনা যে করা হয় তা এটা, আহাং বান্তে। বলুন দেখি। ওকাসা বন্দামি ভান্তে। না, পঞ্চশীল প্রার্থনা হ্যাঁ, ওকাসা আহাং বান্তে অথবা ময়াং বান্তে। হ্যাঁ, 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 খুব ময়াং বান্তে বিশাল নয়না। হ্যাঁ, কি শরণনা সাহা হ্যাঁ, পাংসশীলং ধাম্মাং ইয়া চামা অনুগহং কাত্বা তিলাং হ্যাঁ, দেতা। এই অনুগ্রহং কাত্ব, অনুগ্রহং কাতা। আহ অনেকে অনুখাঙ্গাত্ব বলে, কেমন তাই তো? হ্যাঁ, বান্তে। অনুখাঙ্গাত্ব বলে না গাত্তুয়া কেউ বলে। কেউ? বান্তে হ্যাঁ, ওই গাত্তুয়া বলে, মানে অনুগ্রহং গাত্তুয়া বলে অনেকে, গাত্তুয়া হ্যাঁ, হ্যাঁ, বলে। হ্যাঁ, এটা তো কোনটা শুদ্ধ আমাদের? অনুগ্রহং কাত্বা মানে গাত্তুয়া অনুগ্রহ করিয়া, করিয়া। অনুগ্রহং কাত্বা শিলং দে থামে ভান্তে, ভান্তে হ্যাঁ। আমাদেরকে শিল প্রদান করুন। ওকাসা আহং ভান্তে তিসরা নেনা তাহা পঞ্চশীলং ধাম্মাং আচামি, মানে আমি পঞ্চশীল ধর্ম প্রার্থনা করছি, যাচনা করছি। অনুগ্রহং কাত্বা অনুগ্রহ করিয়া, হ্যাঁ, এটা প্রায় সময় ভুল হয়। ভুল আহ, হচ্ছে। সেদিন আপনি যে এগুলি আলোচনা করেছিলেন একটু, আমার ভালোই লেগেছিল। এখন আমরা যেগুলি এখানে আলোচনা করি সেটা তো পৃথিবীর 16টি দেশে শুনতে পাচ্ছে, কিন্তু আমাদের এখানে যদি কিছু ভুল হয়, সেই ভুল হ্যাঁ, সংবাদটা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আমাদের উচিত শুদ্ধ করে বলার। তো এটা অন্য কেউ আর কোনোদিন আলোচনা করে নাই, আপনার মুখে শুনলাম। আর এটা শুধু উপাসক উপাসিকাদের কাছে এই উচ্চারণের ভুলটা কেবল নয়, আমাদের ভিক্ষুদের মধ্যেও আমাদের মধ্যেও যথেষ্ট ভুল আছে। তো আমাদের উচিত শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করা। ঠিক আছে, আপনি বানতে ভালো থাকবেন। বানতে বন্ধে হুম, না অনুমতি দিলে আরেকটু আরেকটু শেয়ার করতাম, সেটা হচ্ছে যে বানতে এটাতে কোনো হ্যাঁ, ভুল বা পাপের চিত্ত হবে কিনা, যেমন আহ পানাতি পাতা, আহ বেরামানি, এটা নাকি হুম। অনেকে মানে বা শুদ্ধ উচ্চারণে ফালিতে এইভাবে না হবে নাকি পানাতি পাতা ওয়েরামানি, মানে এটা এটা। পানাতি পাতা হলে হইতো না। এটা পর আকার আছে তো, হ্যাঁ, পানাতি পাতা, পানাতি পাতা, পানাতি পাতা, দুটার উচ্চারণ দুরকম হয়ে যাচ্ছে তো। হ্যাঁ,
হ্যাঁ, বানান তাহলে ঠিক কোনটা শুদ্ধ আর কোনটা ভুল? পাদাতি পাঠা ওই পানাতি পাতা। দীর্ঘস্বর পর হ্যাঁ আকার, দীর্ঘস্বর যেখানে আকার থাকবে সেখানে ডবল মাত্রা হয়ে যাবে, যেখানে হ্যাঁ। আকার নাই সেখানে সিঙ্গেল মাত্রা, অল্প এক মাত্রা মাত্রা হবে। স্বল্প মাত্রা না, আমরা তো কেউ কেউ বেড়া মানি বলি, আবার অনেকে ওয়েরা মানি, মানে ওই যে এই পেট কাটা হ্যাঁ, ব। ব তো ওয়েরা ব মানি দুটো এটা। আছে, হ্যাঁ ব দুটো আছে, একটা পেট কাটা ব আর একটা ও। ভেরা মানে সেটাই শুদ্ধ হবে। মেয়েরা ওয়া, ওয়া এটা আহ, ওয়ার আহ, একটা হচ্ছে ব, একটা হচ্ছে ওয়া। হ্যাঁ ওয়ারা বানতে। মানে, ভেরা মানে। তারপরে ওই উৎসর্গের মধ্যে আছে আহ, যথাবাড়ি বলে, অনেকে যথাবাড়ি বলে, এটা যথা। হ্যাঁ, না হইলে হ্যাঁ, এই ওয়াথা। পালের ওয়াথা। মধ্যে অন্তস্থ জ নাই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যথাবারি বাহাপুরা, যথাবারি বাহাপুরা। আমাদের বাংলার মধ্যে ওই অন্তস্থ জ নিচে দিয়ে একটা ফোঁটা থাকলে এটা অন্তস্থ জ হয়ে যায় না? তারপর বানতে অন্তস্থীয়। আরেকটা জিনিস বানতে, এখানে যে পঞ্চশীলের শেষেরটা হুম। সুরা মেরিয়া বলে, অনেকে মেরিয়া, আমি এটা যতটুকু জানি এটা, আপনিও বলেন ঠিক আছে, সুরা মেরাইয়া। সুরা হ্যাঁ, মেরাইয়া লজ্জা পামাদার টানা, মানে হ্যাঁ, এইভাবে। তো হ্যাঁ, এটা হ্যাঁ, একটু আপনি একটু কারেকশন করে দেন, হ্যাঁ, কারণ মেরে ঐতিহাসিক ঠিক সবার জন্য হবে। বলতেছি যে। হ্যাঁ, মেরে ঠিক হবে মনে হয়। মেরিয়া নয়, হ্যাঁ, অনেকে মেরে। মেরিয়া বলে। হ্যাঁ। হ্যাঁ, এইবার আরো আছে অনেক কিছু, যেমন মনে করুন আহ অ, বাংলার মধ্যে অ আ আছে, কিন্তু হিন্দি এবং পালের মধ্যে আ আ। এবার রস্যি দীর্ঘি, দীর্ঘ মানে কি? লম্বা। রস্যি মানে, রস্য মানে বাচ্চা, খাটো। আহ যেখানে দীর্ঘিকার থাকবে সেখানে লং সাউন্ড হবে। দীর্ঘ, দীর্ঘ যেখানে দীর্ঘকার থাকবে সেটাও লং সাউন্ড হবে, ডবল মাত্রা। আহ আহ, এইবার আহ, এগুলি আবার ওই দীর্ঘিকার, দীর্ঘকার, দীর্ঘিকার, আহ, এ একার, ওকার, যেখানে যেখানে আছে এগুলি লং সাউন্ড হবে। এগুলি অভ্যাস করতে হয় অনেক দিন ধরে, না হলে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনেছি, সেটা আমরা আহ, বলে যাচ্ছে, এই ভুল পরম্পরা চলে আসছে এই আর কি। আহ, দীর্ঘি, দীর্ঘিকার, দীর্ঘ, দীর্ঘকার, এগুলি আহ, ওকার এ ওকার একার, ওকার, ওকার এগুলি লং সাউন্ড হবে। ঠিক আছে, আজকে এই ঠিক আছে পর্যন্ত। বানতে, বন্দনা। পূজনীয় বন্ধু হ্যাঁ, বন্দনা অশেষ ছাড় আমাদের কৃতজ্ঞতা তো ছাড় পূজনীয় বক্তা বন্ধু ছাড় নাই, ছাড়। শূন্য রাশি দান করতেছি বানতে। অশেষ কৃতজ্ঞতা সাধু আপনারা সবাই সাধু ভালো থাকুন, সাধু। এই কামনা করছি। ওকে, হ্যাঁ, পূজনীয় বান থেকে আবারও বন্দনা জানাচ্ছি। সাধু সাধু। ভ্রান্তির কারণে আমরা অনিতা বড়ুয়াকে দেখতে পেলাম। এমনিতে উনি আসেনি আজ। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার দিদি। দিদি, আমাদের হ্যাঁ, করবি দিদি একটু আগে, আজকে একটু তাড়াতাড়ি চলে যাবে, তো একটু যদি মানে উনাকে একটু সুযোগ দেন, উনি আলোচনাটা করে দেড়শোটা করে উনি চলে যাবেন আর কি দিদি। নমস্কার দিদি। আমি অমল নমস্কার দাদাকে একটু বলবো যে আপনার ক্যামেরাটা, শ্যামল দাদাকে বলবো যে ক্যামেরাটা প্রদীপ দাদা থেকে, এবং সকলকে আমি অনুরোধ করবো যে অন্তত পক্ষে একটা মিনিটের জন্য সবার ক্যামেরাটা একটু চালু করার জন্য। নমস্কার দাদা। মারে মা, মিলন দাদা, একটু লুকে থাকতে চাইছি, কারণ বেশি কিছু জানি না কেন তো। কেন? দিলাম, দিলাম। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন গৃহী সঙ্গের মধ্যে আলোচনা করবেন সুদেশক অভিজ্ঞ ও স্বধর্মের পূজারী 106তম আলোচক, বিদর্শন সাধিকা, শিক্ষিকা শ্রীমতী করবী বড়ুয়া মহাদয়া, ভারত। আজকে আলোচক মহাদয়া আলোচনা করবেন
ধর্মপদ এর ৫ম অধ্যায়ে বালবর্গ এর শেষাংশ। আমি সম্মানিত আলোচক মহাদয়াকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য নমস্কার জানাচ্ছি। শোনা যাচ্ছে? প্রবীরদা, শোনা যাচ্ছে আমার কথা? যাচ্ছে যাচ্ছে হ্যাঁ দিদি। দিদি, শোনা যাচ্ছে। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। প্রথমে অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই অবনত শিরে। বন্দনা জানাই আমাদের ষষ্ঠ সঙ্গরাজ বড় ভান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘকে আমি আমার বন্দনা জানাই। আমার শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা জুম আইডিতে উপস্থিত আছেন সকলকে, এবং যারা অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আইটিএসএস এর প্রতিষ্ঠাতা দাদা মিলন কান্তি বড়ুয়াকে, এবং যারা এই আইটিএসএস এর উপদেষ্টা বলি সকল সদস্যদেরকে আমি আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু ভগবানের বাণী সবাই মিলে একসঙ্গে শুনবো বলে, জানবো বলে, শিখবো বলে। আজকে আমার বক্তব্য ধর্মদেশনা হচ্ছে ধম্মপদের ৫ম অধ্যায়ের বাল্যবর্গের শেষ অংশ। এর আগে আমি যেটা বলেছিলাম তার প্রথমার্ধ বলেছিলাম 10 পর্যন্ত। আজকে খুবই কম বাকি আছে। পরবর্তীটা আমি পণ্ডিত বর্গটা নিতে পারতাম, কিন্তু নিইনি, আজকে ছোটই থাক। তো শুরু করছি আজকে আমার বাল্যবর্গের যেখান থেকে শুরু করব। তার আগে আমি আইটিএসএস কে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমরা বারবার ফিরে আসি একটু ধর্ম আলোচনা করার জন্য, ধর্ম শ্রবণ করার জন্য। আমরা ভান্তেদের থেকেও অনেক কিছু শুনতে পাই এবং সাধারণ গৃহীদের থেকেও শুনতে পাই। আমাদের ভালো লাগে। এই 1 ঘন্টা সময়টা আমাদের অতিবাহিত হয় অতি একটা আমাদের মন তখন অত্যন্ত শান্ত থাকে, কারণ তার আগে আমরা পঞ্চশীল নিই, 10 মিনিট সাধনা করি। ভান্তে আমাদের 10 মিনিট সাধনায় বসান, তার জন্য ভান্তের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা, বন্দনা, শ্রদ্ধা জানাই। ধর্ম আলোচনা করতে গেলেই মনটাকে আগে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, মনটাকে শান্ত করার জন্য সাধনার গুরুত্ব অনেক বেশি। তাই 10 মিনিট শোনার পর, সাধনা করার পর আশা করি আমাদের সকলের মন খুব শান্ত আছে। চলুন আমরা শুনে নেব। বাল্য শব্দের অর্থ মূর্খ। জম্বুক এক ধনবান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পূর্বজন্মের কর্মফলের জন্য তিনি না পারতেন ভালো খাদ্য খেতে, না পারতেন ভালো পোশাক পরতে। তার পিতামাতা চিন্তা করলেন, এ যেরকম উদাসীন তাতে সংসারে থেকে এর কোনো সুখ হবে না, এর সংসার ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে তারা জম্বুককে আজীবক সম্প্রদায়ে দীক্ষিত করে দিলেন। সেখানে গিয়ে জম্বুক নগ্ন চর্চা অবলম্বন করলেন আর গোপনে বিষ্ঠা ভোজন করে তার উদরপূর্তি করতে লাগলেন। ভক্তেরা কখনো উত্তম ভোজ্য পেয়ে দিলেও জম্বুক কুশের অগ্রভাগে করে তার বিন্দু পরিমাণ জিহ্বায় দিতেন আর বলতেন তিনি বায়ুভোজী বলে অন্য আহার তিনি গ্রহণ করেন না। জম্বুকের দুরূহ ব্রত পালনের সুদীর্ঘ 55 বছর অতিক্রান্ত হওয়ার পর একদিন বুদ্ধ বেনুবন থেকে তার আশ্রমে এলেন। বুদ্ধের ধর্মোপদেশ শুনে জম্বুক মুগ্ধ হয়ে গেলেন। তখন বুদ্ধ তাকে তার পূর্বজন্মের সব কথা বললেন আর বললেন যে গোপনে বিষ্ঠা ভোজন করে নিজেকে বায়ুভোজী বলে প্রচার করাটা ভীষণ প্রতারণার ব্যাপার। বুদ্ধের কথায় জম্বুক তার নিজের প্রতি আরো শ্রদ্ধাশীল হলেন। বুদ্ধের দেওয়া
বস্ত্র পরে তিনি লজ্জা নিবারণ করলেন। তারপর সাধনার দ্বারা অরহত্ব লাভ করে নিজেকে বুদ্ধ শিষ্য বলে প্রচার করলেন। এই প্রসঙ্গে বুদ্ধ এই গাথাটি বললেন, মাসে মাসে কুসজ্ঞেন বালো ভুঞ্জত্বা ভোজনং নাসো সংখত ধম্মানং কলং অঘ্ঘতি সোলসিং। অর্থাৎ মূঢ় ব্যক্তি যদি মাসের পর মাস কুশের অগ্রভাগ দ্বারা অর্থাৎ একবার মাত্র আহার করে, তাহলেও সে জ্ঞাত ধর্মা ব্যক্তির 16 ভাগের 1 ভাগেরও যোগ্য হয় না। ব্যাখ্যা: শুধু নানা বাহ্যিক আচার অনুষ্ঠান, শারীরিক কৃচ্ছ সাধন, এগুলো মানুষকে অধ্যাত্ম পথে বেশি দূর এগিয়ে নিয়ে যায় না। শুধু ভেক নিলেই কি সন্ন্যাসী হওয়া যায়? সন্ন্যাসী হওয়া যায় না। তাপ তৃষ্ণাকে যে জয় করতে পেরেছে, সন্ন্যাস তারই জন্য। তাই প্রকৃত সত্য উপলব্ধি করে যিনি উচ্চাবস্থা লাভ করেছেন, তার আত্মপ্রচারের প্রয়োজন নেই। প্রকৃত যোগীর যৎ সামান্য অনুষ্ঠানের মূল্য অন্তঃসার শূন্য, বহুল কৃচ্ছ সাধনের অপেক্ষা অনেক বেশি। নেক্সট। একদিন মহামৌদ্গল্যায়ন রাজগৃহে ভিক্ষাচরণে বেরোনোর জন্য গৃদ্ধকূট পর্বত থেকে নেমে আসছিলেন। নামতে নামতে তার অধরে ঈষৎ হাস্যরেখা ফুটে উঠল। লক্ষণ স্থবির তার পাশেই চলছিলেন। তিনি ওই হাসির কারণ জিজ্ঞাসা করলে মহামৌদ্গল্যায়ন বললেন যে বুদ্ধের সামনে তিনি তা বলবেন, এখন বলবেন না। উভয় মিলে যখন বুদ্ধের নিকট উপস্থিত হলেন, মহামৌদ্গল্যায়ন বললেন যে পর্বত থেকে নামার পথে তিনি দেখলেন এক জ্বলন্ত সর্পপ্রেত মুক্ত হয়ে দিব্য অবস্থা লাভ করলো। দেখে আনন্দে তার মুখে হাসি ফুটেছিল। বুদ্ধ মহামৌদ্গল্যায়নের উক্তির সত্যতাকে সমর্থন করলেন এবং বললেন, নাহি পাপং কতং কম্মং সজ্জুখীরং বা মুচ্যতি দহন্তং ওয়ালমন্বেতি ভস্যচ্ছোনা বা পাবকো। অর্থাৎ সদ্য দোহা দুধ যেমন শীঘ্রই নষ্ট হয় না, তেমনি কৃত পাপ কর্মের ফল শীঘ্র নিঃশেষ হয় না। ভস্যে ঢাকা আগুনের মতো দহন করতে করতে তা মূর্খকে অনুসরণ করে। ব্যাখ্যা: পাপ করলে তার ফল ভোগ করতেই হবে। পাপকে বিষ বৃক্ষ বলা যেতে পারে। বীজযুক্ত হলে তার থেকে গাছও জন্মাবে, সেই গাছে ফলও ধরবে ঠিকই, আর বিষ বৃক্ষের ফল বিষময় হয়ে থাকে। সেই বিষের জ্বালা ধিকি ধিকি আগুনের মতোই দীর্ঘকাল দহন করে পাপ কর্মের অন্তরকে অল্পে তার হাত থেকে নিষ্কৃতি নেই। পাপের দণ্ডকে এড়াবার উপায় নেই, তার ঠিক মাথায় নেমে আসবেই, সে ইহলোকেই হোক কিংবা পরলোকেই হোক। মহামৌদ্গল্যায়ন স্থবির একদিন বুদ্ধকে বললেন, আমি এক প্রেতকে দেখলাম, তার মাথাটা একটা বিরাট অগ্নিপিণ্ডের মতোই জ্বলছিল। তার ওই অবস্থা কি করে হলো জানতে ইচ্ছে হচ্ছে। বুদ্ধ বললেন, তুমি যাকে দেখেছো সেই হতভাগ্য আগের এক জন্মে গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিখেছিল। শিক্ষা শেষ হবার পর ভাবলো যে এই শিক্ষার ফলটা একবার পরীক্ষা করে দেখা যাক। তার বিদ্যা পরীক্ষা করার জন্য অধৈর্য হয়ে সেই নির্বোধ এক প্রত্যেক বুদ্ধের মাথায় তীর নিক্ষেপ করে তাকে হত্যা করলো। ওই পাপের ফলেই এই জন্মে তার ওই ভয়ানক যন্ত্রণাদায়ক প্রেত জন্ম লাভ হয়েছে। यावो देव अनत्थाय ज्ञातं वालस जायति हन्ति वालस्य सुखकंसं মুদ্দামাসা বিপাতয়ং। অর্থাৎ মূর্খের জ্ঞান তার অনর্থই ডেকে আনে, আর ওই জ্ঞান বজ্রের মতো তার মাথায় আঘাত করে, তার সৌভাগ্যকে নাশ করে। ব্যাখ্যা: অপাত্রে পড়লে অনেক ভালো জিনিসও অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। কেননা যে তার ব্যবহার জানে না, তার দ্বারা অপব্যবহারের আশঙ্কা প্রবল। বিদ্যা এইরকমই একটা বস্তু,
যে বিদ্যা ধারণ করতে না পারে, বিদ্যা কি করে প্রয়োগ করতে হয় সে না জানে, তাহলে সেই মূর্খ অস্থানে এবং অসময়ে তা ফলাতে গিয়ে শুধু তার নিজের নয় অপরের বিপদও ডেকে আনে। বুদ্ধ শিষ্য মহানাম স্থবিরের কথা শুনে তার প্রশান্ত ভাবে সুসংযত আচরণে সকলেই পরিতুষ্ট হতো। মৎস্যিকাসন্দ নগরের অধিবাসী চিত্ত নামে এক ধনী গৃহস্থ স্থবিরের সংস্পর্শে এসে খুবই তৃপ্ত হলেন এবং একদিন তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন বাড়িতে। সেখানে মহানাম স্থবিরের ধর্মোপদেশ শুনে চিত্ত শ্রোতাপত্তি ফল লাভ করলেন। তারপর অম্বাটক নামে নিজের একখানি উদ্যান তাকে দান করলেন। সেই উদ্যানে এক সংঘারাম নির্মিত হলো। ভিক্ষুরা সেখানে এসে বাস করতে লাগলেন। একদিন বুদ্ধের দুই প্রধান শিষ্য সারিপুত্র আর মহামোদগল্যাণ সেখানে পদার্পণ করলে তাদের উপদেশ শুনে চিত্ত অনাগামী ফল লাভ করলেন। চিত্ত পরদিন তার গৃহে আহারের জন্য দুই অগ্রশ্রাবককে এবং তাদের সঙ্গে 1,000 ভিক্ষুকে নিমন্ত্রণ করলেন। এদের পর তিনি বলতে গেলেন সংঘারামবাসী স্থবির সুধর্মকে। সুধর্ম কিন্তু তাকে সবার আগে নিমন্ত্রণ করা হয়নি বলে ভীষণ রেগে গেল। রেগে চিত্তের নিমন্ত্রণকে প্রত্যাখ্যান তো করলেনই, উপরন্তু তাকে যথেষ্ট তিরস্কার করে একেবারে শ্রাবস্তিতে গিয়ে বুদ্ধের কাছে হাজির হলেন। বুদ্ধ সব কথা শুনে তখন সুধর্মকে ফেরত পাঠালেন চিত্তর কাছে ক্ষমা প্রার্থনা করে নিমন্ত্রণ গ্রহণের জন্য। তারপর ভিক্ষুদের ধর্মোপদেশ দিতে গিয়ে বুদ্ধ এই গাথাটি বললেন, असतं भावनमिच्छेय्य पूरेकखारञ्च भिक्षुस्स आवासेषु च ईश्वरीयं पूजा परकुलेषु च ममेव कथमय्यन्तु गीहि पब्बज्जित्वा उभो ममेवतीवस असस्सु किच्च किच्चेषु किस्मिचि इति बालस्य সংকল্পো ইচ্ছা মানো চ বদ্ধতি। অর্থাৎ যে সম্মান তার প্রাপ্য নয় মূর্খ ভিক্ষু তাই পেতে চায়। সে আরো চায় ভিক্ষুদের মধ্যে শ্রেষ্ঠত্ব, বিহারের কর্তৃত্ব এবং গৃহীদের পূজা। গৃহী আর প্রভুর চিত্ত উভয়েই ভাবুক যে এই কাজ আমি করেছি, সমস্ত কর্তব্য অকর্তব্যে তারা আমারই বশবর্তী হোক। যে মূঢ় ভিক্ষু এইরকম ইচ্ছা পোষণ করে তার দুরাকাঙ্ক্ষা আর অহংকার বেড়েই চলে। ব্যাখ্যা: যে সাধক অহংবোধে স্ফীত হয়েছে সে নিজেকে যতখানি বড় দেখে আসলে যে সে তার চেয়ে অনেক ছোট তা তাকে বোঝানো যায় না। ফলে ওই মিথ্যা ব্যক্তিত্বকে কেন্দ্র করে আরো অনেকগুলি অযথা ধারণা ক্রমশ দানা বাঁধতে থাকে এবং তাদের সংখ্যা বেড়েই চলে। সে ব্যক্তি আসলে হয়তো শ্রদ্ধাশূন্য, চরিত্রভ্রষ্ট, অশাস্ত্রজ্ঞ, বিবেকহীন, অলস, অজ্ঞান, কিন্তু সে চায় লোকে তাকে শ্রদ্ধাবান, চরিত্রবান, শাস্ত্রজ্ঞ, বিবেকী, প্রজ্ঞাবান বলে জানুক। আর এই দাবির তো আর শেষ নাই। এই লোক যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তবে সেই ক্ষমতাকে সম্পূর্ণই আপন স্বার্থে প্রয়োগ করবে। নিজের সমর্থকদের জন্য সমস্ত সুখ সুবিধা আত্মসাৎ করে অপরের জন্য সে তারা যতই শ্রেষ্ঠ হোক না কেন কিছুই অবশিষ্ট রাখবে না। জগতের সব ভালোই সে নিজেদের প্রাপ্য বলে মনে করে, ফলে অপরের ভালো দেখলে ঈর্ষায় দগ্ধ হয়। ঘরে বাইরে কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব সবই নিজের মুঠোয় আনবার জন্য এদের ব্যগ্রতার সীমা নেই। এদের পার্থিব উচ্চাকাঙ্ক্ষা আর অহংকার যত দ্রুত বাড়তে থাকে প্রকৃত লক্ষ্যের থেকে এরা ততই দ্রুত পিছিয়ে পড়তে থাকে। অবশেষে একদিন অবশ্যই সব মিথ্যার অবসান ঘটবে এবং নিজেরই তৈরি করা অলীক উচ্চাসন থেকে চ্যুত হয়ে সে যথাযোগ্য স্থানে নিক্ষিপ্ত হয়ে যাবে। নেক্সট, রাজগৃহের তিস্য শ্রামণেরও সারিপুত্র স্থবিরের শিষ্য ছিলেন। 7 বছর বয়স থেকে তিনি যেমন শীলবান
তেমনি সমাধি সম্পন্ন সেবা পরায়ণ। ভিক্ষু সঙ্গের সকলেই তাকে যথেষ্ট স্নেহ করতেন, ভালোবাসতেন। উপযুক্ত সময় তিস্য যোগ শিক্ষা করে বনে গিয়ে ধ্যান সাধনায় মগ্ন হলেন। কেউ তাকে প্রণাম করলে তিনি শুধু দুটো কথাতেই আশীর্বাদ করতেন, সুখী হও, দুঃখ মুক্ত হও। এর বেশি তিনি আর কিছুই বলতেন না। সাধনায় সিদ্ধ হয়ে অরহত্ব লাভ করলে তিস্য একদিন প্রকাশ্যে ধর্মোপদেশ দেওয়ার জন্য আহত হলেন। অন্যান্যদের সঙ্গে বুদ্ধ সহ ৮০ জন মহাশ্রাবকও তিস্যের ধর্মোপদেশের শ্রোতা হিসেবে সেখানে উপস্থিত হলেন। অনেকে বলতে লাগলেন, এইসব শ্রোতাদের সামনে তিস্য কি বলবেন, তার তো জানা মাত্র দুটিই কথা, তাই বরঞ্চ অন্য একজন সত্যিকারের পণ্ডিত ভিক্ষু আজকের সভায় উপদেশ দেন। এই প্রস্তাবে তিস্য আনন্দেই সম্মত হলেন। অবশেষে সারিপুত্রের নির্দেশে তিস্যই সেখানে সুখী হওয়া আর দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় সম্বন্ধে বলতে শুরু করলেন। তার হৃদয়গ্রাহী বক্তৃতা শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। তখন আবার অনেকে বলতে শুরু করলো, তিস্য কি স্বার্থপর, এই গভীর ধর্মজ্ঞান এতদিন লুকিয়ে রেখে সবাইকে বঞ্চিত করেছেন। এ কথা শুনে বুদ্ধ বললেন, আইয়াইয়া হি লাভুপনিসা আইয়াইয়া নিব্বানাগামিনী एवमेतं अभियंय्य भिक्खु भिक्खु बुद्धस्य शावक सकारं नाभिनन्देय বিবেক মনুব্রূহয়ে। অর্থাৎ লাভের পথ এক, নির্বাণের পথ অন্য। এ কথা জেনে বুদ্ধ শিষ্য সম্মানের আকাঙ্ক্ষা করেন না, তিনি বিবেককে অর্থাৎ পরম জ্ঞান আশ্রয় করেন। ব্যাখ্যা: আর্থিক লাভ আর পারমার্থিক লাভের পথ কিন্তু এক নয়। পরমার্থ করতে গিয়ে মন যদি একবার সামান্য মাত্র বিষয় লোভী হয়ে পড়ে, তাহলেই সব নষ্ট হয়। সামান্যই ক্রমে অসামান্য হয়ে সমস্ত মনকে অধিকার করে বসবে। বিষয়ের আকাঙ্ক্ষা মানুষকে এক বিষম দুষ্ট চক্রে আবদ্ধ করে অবশেষে তার অনিবার্য পতন ঘটায়। তাই মুক্তিপথের পথিককে সতর্ক থাকতে হবে, যেন চোখ, কান, জিহ্বার প্রলোভনের ফাঁদে না পড়েন। তার নির্জন আবাসে তিনি মগ্ন থাকবেন আপন লক্ষ্যে ধ্যানে। তার চারিদিকে গড়ে উঠবে সংযমের শক্ত বেড়াজাল, যাতে লাভ ক্ষতি, নিন্দা স্তুতি, সম্মানে অসম্মানের রেষারেষিতে ফসলের তছরূপ না হয়। বাল্যবর্গ এখানেই শেষ হলো। সত্যি কথা বলতে কি, যখন আমি পাঠ করি আমার মনে হয় আমি যেন ভগবানের সময়ে সেই সময়টাই পৌঁছে যাই, কারণ আমরা তো সেই সময় জন্মাইনি। এই এই পুঁথির দ্বারা আমরা সেগুলো জানতে পারি এবং যত বেশি উপলব্ধি করতে পারবো, যত মন দিয়ে আমরা এগুলো পড়বো শুনবো, তত বেশি উপলব্ধি করতে পারবো। এবং ধম্মপদ মানুষের জীবনকে একেবারে শুধু পরিশুদ্ধ না, পরিবৃত করে রেখেছে। এই ধম্মপদের যত শ্লোক আছে, প্রত্যেকটা শ্লোকের যা ইনার মিনিং, সেগুলো যদি আমরা বুঝতে পারি এবং নিজের জীবনে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনও অনেক সুন্দর হবে। এবং প্রত্যেকটা মুহূর্তে যদি, সব থেকে বড় কথা হচ্ছে সচেতনতা, আর এই সচেতনতা কিন্তু আসে বিপাসনার দ্বারা, মেডিটেশনের দ্বারা। মেডিটেশন করলে আমাদের সচেতনতা বৃদ্ধি পায়, আমাদের মন শান্ত হয়, চঞ্চলতা দূর হয়। যত আমরা সাধনার পথে এগিয়ে যাব, তত আমরা যখন যে পুস্তকই পাঠ করি না কেন, সেখানে আমাদের মন অনেক নিবিড় ভাবে আকৃষ্ট হবে, আমরা গ্রহণ করতে সক্ষম হব, আমরা বুঝতে পারবো। বুঝে প্রতিনিয়ত নিজের জীবনে যদি উপলব্ধি করি যে ভগবান আমাদেরকে কি বলতে চেয়েছেন, সারিপুত্র আমাদের কি বোঝাতে চেয়েছেন, মহামৌদগল্যায়ন, এই প্রমুখ বিজ্ঞ পণ্ডিত ভিক্ষুগণ, বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, এনারা আমাদেরকে কি বলেছেন, এনারা তো অরহৎ, নিশ্চয়ই এনারা আমাদের ভালোর জন্যই বলছেন। আমাদের এই সূক্ষ্ম বুদ্ধিতে আমরা যতখানি পারি
আমরা একটু একটু করে যদি উপলব্ধি করে নিজের জীবনে এগুলো কাজে লাগাতে পারি, আমরাও কিন্তু অনেক পরিতৃপ্ত হব, অনেক প্রশান্তির পথে এগিয়ে যাব, অনেক শান্তি পাবো এবং অনাবিল আনন্দে জীবনে অনেক সমস্যার মাঝেও অনাবিল আনন্দে ভাসতে পারবো। সবাইকে আবার শেষ করার আগে আমি সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই, সমস্ত ভিক্ষু সংঘকে আমার বন্দনা জানাই, উপস্থিত সকলকে এবং ITSS এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন দাকে এবং উপদেষ্টা মণ্ডলী প্রবীর বাবু সহ আপনারা যারা আছেন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই, আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। যারা অনলাইনে জুমে আছেন, লাইভ টেলিকাস্টে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতে পারেননি, পরে দেখে নেবেন বলে ঠিক করেছেন, সকলকেই আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক। সাধু সাধু। সাধু সাধু সাধু। আজকে সম্মানিত আলোচক মহোদয়া খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আলোচক মহোদয়া দিদিকে ITSS পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আলোচক মহোদয়ার নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। নমস্কার। নমস্কার। এখন পুণ্যদান উৎসর্গ। ঢাকা মাইলস্টোন অ্যান্ড কলেজের উপর আকস্মিক বিমান বিধ্বস্তে যারা অকালে প্রাণ হারিয়েছেন তাদের সদ্গতি কামনা করে এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যায়। প্রথমে আমি তথাগত বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। এরপর বন্দনা জানাচ্ছি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রীগত ভ্রান্তি দিকপাল ভ্রান্তিকে। আর এছাড়াও জুমে যত ভ্রান্তি আছে সবাইকে আমি বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত সমস্ত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদেরও আমি ভালোবাসা এবং তাদের সর্বপ্রকার উন্নতির কামনা করছি, সুখ কামনা করে আমি এই যে এইভাবে আহত নিহত হয়েছেন যারা, তাদের উদ্দেশ্যে মন থেকে তাদের সদ্গতি এবং মঙ্গল কামনার্থে পুণ্যদান উৎসর্গ করছি। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো। ইদং মে জ্ঞাতিনাং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো। পুণ্যমে উদকং বর্তং যথা নিম্নং পবত্যতি। एवमेव इतो दीर्णं एतानां उपकप्पतो यथा वारिवः पुरा परिपुरन्ति सागरम्। एवमेव इतो दीर्णं एतानां उपकप्पतो यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब संपत्ति सिद्धिया। आकाशट्टा स भूमाठ देवनागा महीधिका उय्यन्तम् अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं। चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम्। इमिना पुण्यकम्मेन
मामे बाला समागमो सतं समागमो भवतु यावो निब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं वासवक्षायो वहं होतु इदं मे पुण्यं निब्बनस्य पच्चयो भवतु तिष्ठतु। সাত সাধু সাধু সাধু। কিচ্ছ মনুষ্য কোটি লাভ কিং মচ্ছানো জীবিতং, অর্থাৎ মনুষ্য জন্মে জ্ঞান লাভ অতিশয় দুর্লভ। সম্মানিত উপাসক উপাসিকা বিন্দু, এখন অভিমত প্রকাশ। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। নমস্কার দাদা। নমামি বুদ্ধাং গুণসাগরান্তাং নমামি ধম্মাং সুগতেন দেশিতাং নমামি সাঙ্গাং মুনিরাজ শাবকং। বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, ত্রিরত্নের পঙ্ক্তি আমি নত শিরে শ্রদ্ধা চিত্তে বন্দনা করতেছি। ITSS কর্তৃক আয়োজিত প্রত্যেক দিনের ধর্ম আলোচনার ধারাবাহিকতায় আজকে 26 তারিখ শনিবার গৃহী আলোচকের আলোচনা অনুষ্ঠানে গৃহী আলোচকদের মাধ্যমে যে শনিবার আলোচনা হয় সে আজকে আলোচনা অনুষ্ঠানের পূজনীয় বড় ভান্তে সহ লাইভ এবং জুনে অংশগ্রহণকারী মহান ভিক্ষু সংঘের উদ্দেশ্যে শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। শ্রমণ সংঘের প্রতিও বন্দনা। প্রধান আলোচক করবী দিদি, প্রধান সমন্বয়ক মিলনদা, উপস্থাপক কবিদাদা সহ ভারতের বড় দিদিগণ এবং জুমে ও লাইভে ধর্ম আলোচনা শ্রবণ ইচ্ছুক ধর্ম পিপাসু দাদা দিদি সবাইকে নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তো করবী দিদি এই পর্যন্ত বেশ কয়েকটা এরকম আলোচনায় অংশগ্রহণ করছেন শনিবারে। দিদির আলোচনাগুলো শুনছি, দিদিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তো একটু প্রশংসা করতে হয়, সেটা হচ্ছে যে প্রথম দর্শনে ভালো লাগতে হয়। তো দিদির মানে বডি অ্যাপিয়ারেন্স, তারপরে উচ্চারণ এগুলা খুব সুন্দর। প্রথম হচ্ছে উনার এটা প্রশংসা করতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে উনি ধর্মপদের ত্রিপিটকের এই সূত্রপিটকের অন্তর্গত ওই যে কুদ্দক পাঠের যে ধর্মপদ আছেন, তো এখানে আমাদের দিদি প্রায় মানে এক একটা বর্গ নিয়ে আলোচনা করেন। তো ওইখানে বলা বাহুল্য আমাদের শ্রদ্ধেয় পূজনীয় মেত্তা বংশবান্তেও যে ধর্মপদের 423 শ্লোকের মধ্যে উনিও ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছেন। পাশাপাশি আবার করবী দিদিও করতেছেন। তো ধর্ম বুদ্ধের দেশিত্ব এই অমৃতময় ধর্ম বাণী যতই শ্রবণ করে ততই মানে অমৃতের মতো লাগে। এতবার শোনার পরেও মনে হয় যেন আরেকটু শুনি। তো শোনার মধ্যে একটা শোনার মধ্যে মানে এই আমাদের একটা সৌভাগ্য হচ্ছে, সেটা হচ্ছে যে সদ্ধর্ম শ্রবণ করলে, এইভাবে ধর্ম শ্রবণ করলে অশ্রুত বিষয় শোনা যায়, শ্রুত বিষয় পরিশুদ্ধ হয় এবং সংশয় যেটা ওটা যেটা সংশয় থাকে সেটা নষ্ট হয়। ভালো করে ওটা আরো একটু বুঝে নিলাম। তারপরে মিথ্যা ধারণা বা চিত্ত চিত্ত বিশেষ করে চিত্ত নির্মল হয়, পঞ্চ নিবরণ মুক্ত থাকে এগুলা শোনার সময়। তো সদ্ধর্ম খুব মনোযোগের সহিত শ্রবণ করতে হয়। তো আমরা বেশ কিছুক্ষণ যাবৎ খুব সুন্দরভাবে ধর্ম শ্রবণ করলাম দিদির মুখে, বিশেষ করে ভগবান বুদ্ধের মুখনিসৃত অমৃতময় ধর্মবাণী।
বুদ্ধ পিটকের এই যে বাণী, বুদ্ধের মহামূল্য, এগুলো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী। তো এখানে আমি কি জানি বড় করে ফেলতেছি কিনা, সেটা হচ্ছে যে দিদি বেশ কয়েকটা শ্লোকের বর্ণনা দিয়েছেন। যেমন তিস্যস্তবীর, উনারটা যদি আমি একটু করে বলি, এগুলা প্রায় আমরা আরো অনেকবার মানে শুনলেও এগুলো মনে থাকে না, কিন্তু আবার যখন দিদি বলছে আরো একটু ক্লিয়ার হলাম। তো এইখানে আমরা যারা একত্রে আছি, আমি শুধু আমরা যারা এগুলা আলোচনার মধ্যে আছি তাদের উদ্দেশ্যেই বলতেছি, তারা আমার থেকে হয়তো আরো বেশি জানেন। যেমন কিছুদিন আগেও শ্রদ্ধেয় শুদ্ধানন্দ ভান্তে আমাদেরকে ওই যে চার প্রকার ফুটবলের বর্ণনা দিয়ে মানে উনি দেশনা দিয়ে যাচ্ছেন, সেখানে চার প্রকার আমের বর্ণনা দিচ্ছিল। সেরকম যেমন কিছু আম উপরে কাঁচা, দেখতে মানে কাঁচা লাগে কিন্তু ভিতরে মানে মজা অর্থাৎ ফাঁকা। আবার কিছু আম আম, দেখতে কাঁচা, ভিতরেও কাঁচা। আবার কিছু আম দেখতে উপরে পাকা, ভিতরে কাঁচা। এরকম চার প্রকার আমের বর্ণনা দিয়েছেন। তো এবার দেখেন, গৃহী আলোচক গুলা যখন আলোচনা করে, তাহলে আমরা কি বুঝতে পারি যে আমাদের মধ্যে ফুটবলের মধ্যে চার প্রকারের এরকম আলোচক যে আছে? অবশ্যই। তো সেই ক্ষেত্রে করবী দিদিকে ধন্যবাদ। এরকম আরো আলোচনা করবেন, আর এরকম আলোচনা করবেন। আমরা মানে আপনার আলোচনা আরো শুনতে চাই। তাই আপনাকে ধন্যবাদ এবং মৈত্রী এবং নমস্কার। তো পরিশেষে নমস্কার দিদি। বান্তে সহ, বড় বান্তে সহ যারা আছেন সবাইকে বন্দনা। এবং আমি একজন বিমান বাহিনীর সদস্যা, সে মানে এখানে আছি যেহেতু বিমান বাহিনীর এই যে পাইলট তকির সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং যারা অভিভাবক সহ বিমান বিধ্বস্ত হয়ে অকালে প্রয়াত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকে ধর্ম শ্রবণ করে, ত্রিসন সহ পঞ্চশীল নিয়ে ধর্ম ভাবনা করে, 10 মিনিট এবং পঞ্চশীল নিয়ে ধর্ম শ্রবণ করে আমরা যে পুণ্য অর্জন করেছি, এই পুণ্য তাদের যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্যোগতি কামনায়, এবং যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তারা যাতে সুচিকিৎসা পেয়ে অতি শীঘ্রই আরোগ্য লাভ করে, এই কামনায় পুণ্যরাশি দান করতেছি। এবং যারা শুনছেন, যারা একসাথে দিদি সহ সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় করে আমি এখানে দুটি কথা বললাম। নমস্কার। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ আরো দিদি, আশা করতেছি। সাধু সাধু সাধু। নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি। উদয় নমস্কার। সমস্ত জুম যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার, স্বাগত। বাকি করবি, তোমাকে আমি তুমি করে বলছি। আমি একদম। হ্যাঁ। তো উম, স- সবার আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকবার শুনেছি তোমার এই রকম ইয়েগুলো শনিবারে তোমাকে দেখতে পাচ্ছি না দিদি, একটু দেখা দাও। এই, নমস্কার। নমস্কার। তো ধম্মপদের বালবর্গের থেকে আজকে বলা হয়েছে, এর আগে অনেক কিছু অনেক ভাবে অনেক কিছু শিক্ষাপ্রদ তুমি দেশনা করেছিল, সবকটাই ভালো লেগেছে। তো আজকে তো অনেকগুলো স্থবিরের কথা বলা হয়েছে এখানে, ছোট ছোট ভাবে অল্প অল্প ভাবে মোদগালায়ন, আর আর কি বলে, সবচেয়ে প্রথমে যার নামটা নিলে জম্মু, জানি না কি নামে আমি, জম্বুক। 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 আচ্ছা জম্বুক ধনবান পরিবারে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা জম্বুক। আচ্ছা, ঠিক আছে। ওটা আমি যে কষ্ট, ভালো খাবার খেতে পারতো না, সে তার নাম ছিল জম্বুক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পরবর্তীকালে সে অরহত্ত লাভ করেছিল বুদ্ধের শিক্ষায়, বুদ্ধের কাছে এসে। হ্যাঁ। তো এখানে তো আজকে তো সমস্ত অরহত গণেরই মানে ইয়ে হয়েছে, চর্চা হয়েছে। তো তার হ্যাঁ, মধ্যে যেমন সবচেয়ে শেষে যেটা তিস্য সুখী হ হ্যাঁ, সুখী ইয়েটা বললেন। তো
তো সেটা হ্যাঁ, সম্বন্ধে অতটা জানা ছিল না। তো আজকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, হ্যাঁ ওনার বলার উদ্দেশ্যটা কি ছিল। আর উনি দেশনা ওর ইয়ের কি বলে সারিপুত্রের দ্বারা উনি দেশনা করলেন, তো আমরাও জানতে পারলাম তোমার দ্বারা। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ আর কি বলবো, এখানে প্রশ্নের তো খুব একটা আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি যে বললে টাইম দিলে আমাদের কাছে মাঝে মধ্যে চলে আসো, এটা আমাদের আসবো, খুবই ভালো লাগে। আরো এসো, আসবো। এরকম দেশনা করো। আর বাকি তোমার দীর্ঘায়ু আর ঘর পরিবারের সবার জন্য আমি মঙ্গল কামনা করছি। তো সুখে থাকবো এই বলে আমি আমার সাধু সাধু। সাধু সাধু। নমস্কার দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মহোদয়া মাসি। নমস্কার মাসি। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের পরম গুরু, আহ, ভারতের ষষ্ঠ সংগ্রাস বিদ্যিকপাল মহাতের ভান্তিকে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে ও সমনদেরকে বন্দনা জানাচ্ছি আমাদের ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জানাচ্ছি আমাদের অন্য অন্য যারা এই আইটিএস এ সংযুক্ত আছে সবাইকে। আর এখানে যারা আমার প্রিয় ওই, গায়ক গায়িকা ভাই বোনেরা আছেন তাদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে করবী দিদি, আমি করবী দিদির দেশনা খুব কম শুনছি। আজকে থেকে দেশনা শুনছি, আমার খুব ভালো লাগছে। দিদি এত সুন্দর করে এ, আমাদেরকে এ, নানান ইয়ে দিয়ে বুঝাইছেন যে ভালো, মানে এটা বলার বাহুল্য। প্রথমে বাহ্যিক শুধু আমি একটু একটু করে এটাই বোঝাচ্ছি যে শুধু বাহ্যিক আচরণ অনুষ্ঠানে সন্ন্যাসী হওয়া যায় না, জ্ঞান গর্বে সন্ন্যাসী হওয়া যায়। পাপ করলে তাকে তার ফল ভোগ করতে হয়। তারপরে মুখে মুখের জ্ঞান দ্বারা নিজেরও অনর্থ ডেকে আনে, আবার অন্যদেরও অনর্থ বিপদ ডেকে আনে। দিদি অনেক সুন্দর করে এগুলি বলছেন। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি এ, দিদি যেন আরো সুন্দর করে আমাদেরকে এইগুলো এই অমৃতময় বুদ্ধের অমৃতময় বাণীগুলো যেন আমাদেরকে সুন্দর করে আরো বলতে পারে। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি দিদির দিদি আহ, দিদিকে পূর্ণ দান করতেছি, তার দীর্ঘায়ু কামনা করতেছি। তার এই জ্ঞানের প্রদীপটা যেন অনির্বাণ কাল পর্যন্ত প্রজ্বলিত থাকে। আমি এই 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 আশীর্বাদটুকু করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। আবারও বান্তুদেরকে বন্দনা করে আমি আমার অভিমত শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। নমস্কার প্রণাম। মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমে ত্রিলোক পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মকে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘের চরণে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে। পূজনীয় ভন্তে আসলে এই গত কয়েকদিন আগে পূজনীয় ভন্তে বলছিলেন ওই পঞ্চশীল অষ্টশীল দানের পর আমি সন্ধ্যার পর মুখ দিয়ে কথা বের হয় না। আসলে আমার হৃদয়ে পূজনীয় ভন্তের কথাটা এত রেখাপাত করেছে। কত বয়স্ক হয়েও উনি আমাদের জন্য অকাতরে আসলে ধর্মদান করছেন। পূজনীয় ভন্তের কৃতজ্ঞ যে আমাদের কৃতজ্ঞতা করে যাচ্ছেন, এই ঋণকে আমরা কখনো পরিশোধ করতে পারবো? আমার পারবো। আসলে খুবই একাবাদ করেছে পূজনীয় ভন্তের কথাটা, অর্থাৎ সন্ধ্যার পর ওনার মুখ দিয়ে কথা বের হয়নি, উনি কথাটা বলছিলেন আর কি। আমার খুব মনে ধরেছে আর কি কথাটা। পূজনীয় ভন্তে আমি বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএসএস পেজের প্রধান সমন্বয়ক। তিনি আপনার এই এত বড় একটা আইটিএসএস পেজের মতো আজকে 5 বছর রানিং এটার সমন্বয় সাধন করে যাচ্ছেন। পূজনীয় ভন্তের প্রতিও আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। পূজনীয় ভন্তেকে বন্দনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রবংশ স্থবির মন্ত্রের চরণে। আইটিএসএস পেজের সকল
ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে আমি শ্রদ্ধা অবনত শিরে বন্দনা জানাচ্ছি এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের এই ধর্ম শ্রবণের সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উনি আসলে এই আইটিএসএসটা ওপেন করেছেন বিদায় আমরা বিভিন্ন জায়গা থেকে সারা ওয়ার্ল্ডের বৌদ্ধ যারা আছি আমরা এই সদ্ধর্ম শ্রবণের সুযোগ পাচ্ছি। দাদার প্রতি আমাদের কৃতজ্ঞতা, সুকৃতজ্ঞতা, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মৃদুল কান্তি সিংহ উপদেষ্টা দাদা এবং যিনি উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সদ্ধর্মদেশক শ্রদ্ধেয়া শিক্ষিকা বিদর্শন সাধিকা আমাদের করবী দিদিকে এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজে যারা জুমে আছেন এবং ফেসবুকে শুনছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং মৈত্রী চিত্তে আমার যারা আমার অনুজ আছেন তাদের প্রতি আমি আসলে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ওই যে আমি আমাদের শ্রদ্ধেয়া অনিতা দিদির সাথে মিলিয়ে বলবো একটা কথা, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী। শ্রদ্ধেয়া আমাদের করবী দিদি, আপনি আজকে যে আপনার সর্বধর্ম দেশনা করতে ওনাকে দেখেই একটা মাতৃত্ব ভাব চলে আসে, ক্ষমা মৈত্রী করুণা মুদিতার ভাব চলে আসে। দিদিকে আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা এই দিদি আমাদের বালবর্গের আপনার আমি ধর্মপদ কথাটা দেখছিলাম আর কি, মোট বালবর্গের মধ্যে আপনার 16টা গাথা আছে। 16টা গাথার মধ্যে আজকে দিদি 6টা গাথা আপনার এখানে উপস্থাপন করেছেন। 6টা গাথা আমরা আসলে এই একটা গাথা দিয়েও কিন্তু একটা ক্লাস শেষ করা যায়। দিদি আমাদের পরিশ্রম করে খুব কম সময়ের মধ্যে 6টা গাথা, মানে আপনার এখানে 5টা উপাখ্যান, কিন্তু 5টা উপাখ্যান। আপনার এই প্রথম উপাখ্যানটা হচ্ছে আমি অট্টকথার মধ্যে দেখেছি, আমি একটু সংক্ষেপে বলছি, জম্বুক স্থবিরের উপাখ্যান, এটা 70 নম্বর গাথা। এরপর একদম অহিপ্রেতের উপাখ্যান, এটা 71 নম্বর গাথা। ষষ্ঠীকূট প্রেতের উপাখ্যান, এটা হচ্ছে 72 নম্বর গাথা। চিত্ত গৃহপতির উপাখ্যান, এটা 73 এবং 74 নম্বর গাথা। তারপর আপনার বনবাসী দৃশ্যশ্রমণের উপাখ্যান, এটা 75 নম্বর গাথা। মোট 6টা গাথা উপস্থাপন করেছেন দিদি। সংক্ষিপ্ত আকারে উনি আপনার চুম্বক একটু ঘটনার উপাখ্যানের ভিতরে প্রবেশ করেছেন। আসলে খুব চমৎকার ভাবে শব্দ চয়ন, ভাষা প্রয়োগ এবং যে ওনার এই বিনয়ী ভাব এবং আমাদের প্রতি মৈত্রীর চিত্তে যেভাবে দেশনা করেছেন, পূজনীয় আমাদের দিদিকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আবারও পূজনীয় ভিক্ষু সংঘের চরণে বন্দনা জানিয়ে দিদিকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আপনি আমাদের মধ্যে আসবেন। আপনি আসবে। আলোচনা করার হয়তো আমার ধর্ম অট্টকথার এই গাথাগুলি আমার কাছে পড়েই থাকতো, আমিও পড়ার সুযোগ পেয়েছি, আরো পড়বো। আপনাকে কৃতজ্ঞতা আচ্ছা, জানাচ্ছি। সবাইকে আবারও শ্রদ্ধা মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। নমস্কার, সাধু। সাধু সাধু সাধু। নমস্কার দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা, অমল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। আমরা দুজনের নামের মধ্যে মিল থাকাতে দাদা একটু ওই এলোমেলো হয়ে যায়। তো আমার অনুজ সহযোগী অধ্যাপক আমি কিন্তু ওকে, নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যায় দাদা। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, একবার বের হয়ে মানে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হচ্ছে, আবার কানেক্ট হচ্ছে। সরি। আমি আমার সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করণে সর্বপ্রথমেই আমি নতশিরে বন্দনা জানাই ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে। আমি নতশিরে বন্দনা জানাই আমাদের এআইটিএস পেজের শ্রদ্ধেয় বড় বান্তে পূজনীয় দিকপাল মহাতর গণ থেকে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আইটিএস গ্রুপের পূজনীয় বান থেকে। আর অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রান্ত সংঘকে আমার নতশিরে বন্দনা জানাচ্ছি এবং আমাদের আইটিএস গ্রুপের শ্রদ্ধেয়
কলা কুশলী দাদা যারা আছেন, বিশেষ করে মিল বড়ুয়া দাদা, উপস্থাপক প্রবীর সিংহ দাদা, উপদেষ্টা মন্ডলীর সদস্য মৃদুল কান্তি সিংহ দাদা, শ্রদ্ধেয় দাদা দিদি, এবং আমি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই আজকে গৃহীর গৃহীদের পক্ষে ধর্মদেশনাকারী আমাদের শ্রদ্ধেয় করবী বড়ুয়া দিদি সহ সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। আসলে সবাই সুন্দর বলেছেন। করবী দিদি যে উপস্থাপন, শব্দচয়ন, সুন্দর বাচন ভঙ্গি মাধ্যমে আমাদের 6টা বাল্যবর্গের ব্রহ্মবোধের বাল্যবর্গের 6টা গাথা বা শ্লোক উপস্থাপন করেছেন, বিভিন্ন উপাখ্যান বিশেষ করে বিস্তারিত। তো শ্রদ্ধেয় দিদির সাথে আমিও একমত, অর্থাৎ দিদি যেটা বলেছেন আমাদের যে কুশল কর্মের পরিণাম বা বিভিন্ন ধরনের বা আমাদের যে তৃষ্ণা ক্ষয়, এইগুলির মাধ্যমে আমাদের শুধু ধর্ম শ্রবণ করার মাধ্যমে তথাগত সম্যক সম্বন্ধের যে মুখনিসৃত বাণী, এগুলো আমাদের আহ আমাদের জীবনে যথাযথ যদি আমরা পরিচর্যা করি, অনুশীলন করি, আমাদের তৃষ্ণা জন্ম জন্মান্তরের তৃষ্ণা ক্ষয় করতে পারবো, এবং আমরা কুশল কর্মে আমাদের চিত্ত ওইরকম উৎপন্ন হবে। আমি শুধু দিদির যে আহ সুন্দর উপস্থাপনা এবং দেশনার মাধ্যমে আমাদেরকে যে ধর্ম দান করেছেন, সেই জন্য দিদির কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এবং আমি আবারও আশা করব দাদা দিদি অন্যান্য যারা উপস্থাপন করেছেন, মতামত ব্যক্ত করেছেন, আবারও যাতে আমাদের সামনে আসেন, আমাদেরকে আহ ধর্ম শ্রবণ করার সুযোগ দেন, সেই কামনা করে, দিদির সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত মতামত শেষ করছি। ধন্যবাদ দিদি, সবাইকে নমস্কার। সাধু সাধু। নমস্কার জানাচ্ছি সহযোগী অধ্যাপক অমল বড়ুয়া দাদাকে। এখন আশীর্বাদ সহ অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের আশীর্বাদক, ভারতের 6ষ্ঠ সঙ্গরাজ বড়বান্তে, বন্দনা বান্তে। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে। আজকের আলোচনার সার সংক্ষেপ বলার জন্য আহ্বান করছি আজকের সম্মানিত আলোচক মহোদয়কে। নমস্কার দিদি। দিদি আপনার মাইকটা মিউট হয়ে আছে, মাইক মিউট হয়ে আছে দিদি। আপনার মাইকটা মিউট আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দিদি। সত্যি কথা বলতে কি, আমার ITSS এ আসতে খুব ভালো লাগে। আপনারা এত সম্মান দেন, এত শ্রদ্ধা করেন, এবং সকলের সঙ্গে মিলে আমার মনে হয় ITSS আমরা একটা পরিবার, এবং এই পরিবারের মধ্যে খুব সাবলীলভাবে কিছু কথা বলতেও আমার খুব ভালো লাগে। আমার সত্যিই মনে হয় দেশ বিদেশে সবাই আমার আপনজন। যখন আমরা একটা স্ক্রিনের মধ্যে চলে আসি, যেন আমরা মনে হয় একটা রুমের মধ্যে বসেই কথা বলছি বা শুনছি। তো এটা একটা অনেক বড় পাওয়া বলে আমার মনে হয়েছে। বারবারই মনে হয়েছে, যখন আমিও বোধহয় জয়েন করে গেছি 2 বছর হবে, তো সেই থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ আলাপ, আমি বারবার দিদির কথা খুব মনে পড়ে। আলপনা দি আমাকে বলেছিল যে করবি আমি তোমাকে যুক্ত করিয়ে দেব। তাপস দা, অনুপ স্যার, সবাই যারা আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এই ITSS প্ল্যাটফর্মে বসে আমরা যেভাবে ধর্ম আলোচনা করতে পারি, শুনতে পারি, এবং ভালো লাগে ভিতর থেকে যে না, একটু সময় বার করে নিয়ে একটু আলোচনায় বসি, তাতে তো আমার নিজেরও চর্চা হচ্ছে, আবারও আমার পড়া হচ্ছে, এটাও বড় কথা। যত আমরা বেশি চর্চা করব, তত বেশি
আমাদের আহ, মানে এটা নিজের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অনেক দিনের পরে এটা একটা রিভিশনের মতন হচ্ছে আমাদের। প্রত্যেকের বাড়িতেই হয়তো কম বেশি ধম্মপদ বইটা আছে। আমরা যখন ছোট ছিলাম সদ্ধর্ম রত্নমালা একটা বই আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তো মা ওভাবে শেখাতেন, যে ছোটবেলা থেকে মন্ত্রপাঠ যেগুলো বাংলা বঙ্গানুবাদটাও বলে দিতেন, সবগুলো আমরা ওইভাবেই শিখেছি। তো এই ধম্মপদটা একটু বড় হয়ে যখন পড়েছি, এটা আমার আমার অমূল্য সম্পদ যদি বলেন, আমার ধর্মপদ আমার অত্যন্ত প্রিয় একটা বই। যে বইটা আমার শুধু জীবন দর্শন নয়, সবাই যারা এটাকে মানে খুব বুঝে একটু পড়বেন না, খুব সহজভাবেই জিনিসগুলো লেখা আছে, কঠিন ভাষা কিছু নেই, কিন্তু ইনার মিনিংটা যদি আমরা একবার ধরতে পারি। আর আমরা সবসময় ভালোটাকেই সবাই পেতে চাই, আর এই ভালোটা পেতে গিয়ে অনেকে অনেক খারাপ কাজ করে ভালো পেতে চায়। যেমন অনেকে অনেক বেশি রাতারাতি বড়লোক হতে চায়, অনেক খারাপ কাজ করে বড়লোক হতে চায়। আমি সেইটা উদাহরণ দিলাম। সেইভাবে বড়লোক হওয়া যায় না। আমার মনে হয় বড়লোক তারাই যারা মনে প্রাণে, যাদের হৃদয়টা অনেক বড়, যাদের মধ্যে প্রশান্তি আছে, যারা সবাইকে নিয়ে চলতে পারে, যাদের ভিতরে অনেক ধন আছে, সেই গুণগুলো আছে, যে গুণের মানে কি বলবো, গুণের অধিকারী যারা, আমার মনে হয় সেটা অনেক বেশি মূল্যবান। অর্থ কম বেশি সকলের জীবনেই প্রয়োজন আছে, কিন্তু যে ধম্ম জ্ঞান, ধম্ম চর্চা, ধর্মের অনুশীলন, এটা অনেক বড় ব্যাপার। সেই কারণে আহ, আমি বারবার আসি। আর বাল্যবর্গ বলতে এখানে মূর্খদের কথা বলেছে। অনেক জ্ঞানী অথচ মূর্খ মানুষ, হয়তো অনেক নলেজ আছে, কিন্তু তার ভিতরের আত্মদর্শনটা হয়নি। তো সেই রকম ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলোই এখানে বলা আছে। এবং ভগবানের সান্নিধ্যে এসে উম পরিশুদ্ধ হয়ে তারা বুদ্ধের কাছে নত হয়ে, ভগবান বুদ্ধের কাছে তারা শিষ্যত্ব গ্রহণ করে তাদের জ্ঞানচক্ষু উৎপন্ন হয়েছে। সবার আগে দরকার জ্ঞানচক্ষু উৎপন্ন হওয়া। আমরা অনেক ছোট ছোট অনেক সাধারণ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি, আবার অনেক বিদ্বানদের কাছ থেকেও অনেক কিছু পাওয়াও যায় না, কারণ তাদের অন্তরাত্মাটা অনেক ছোট। অনেক মানুষকে আমরা জানি যারা জ্ঞানে অনেক গুণী, অনেক ডিগ্রি, কিন্তু তাদের যে অহং, এই অহংয়ের জন্য তারা নিজেকে দেখতে পারেন না। এই অহংয়ের কারণে তাদের মধ্যে যে একটা পর্দা পড়ে রয়েছে, সেই নিজের পর্দাটা সরিয়ে তিনি সত্যকে উপলব্ধি করতে পারেন না। তাই ধর্মের পথ হচ্ছে এমন পথ যা সত্যকে উপলব্ধি করতে শেখায়, সৎ পথে চলতে শেখায়, সৎভাবে মানুষের এইগুলো চর্চা করতে করতে আচরণও অনেক সুন্দর হয়ে যায়। মানুষের কথা বলার ধরন বা চলন বাচন ভঙ্গি, ওভারঅল যে পার্সোনালিটি, সেটাও চেঞ্জ হয়ে যায়। ধর্ম এইরকমই একটা ধন, এর থেকে বড় ধন আমি মনে করি না আমার কাছে আর কিছু আছে। এবং আমরা আপনারা যারা এটাকে সেভাবে গ্রহণ করি, যদি তা না হতো, তাহলে আজকে আইটিএসএস 5 বছর ধরে চলতো না। এই ধর্ম আছে বলেই, ধর্মের প্রভাব আছে বলেই, আপনারা ধর্মের কাজ করছেন বলেই কিন্তু এত কিছু সত্ত্বেও এটা কিন্তু বন্ধ হয়নি। তো এটা কি ধর্মের আশীর্বাদ নয়? আমার খুব ভালো লাগে আইটিএসএস এ আসতে। অতএব আপনাদের আপনাদের কাছে আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ, আপনারা আমাকে এত বড় একটা সুযোগ করে দেন আপনাদের কাছে আসার। আমার নিজের কাছে নিজের খারাপ লাগে যে আমি খুব কম সময়ে আপনাদের কাছে হাজির হতে পারি। ভবিষ্যতে চেষ্টা করব আরো অন্যান্য ভিক্ষুদের বা অন্যান্য ক্লাসে জয়েন করার। নিজেরও স্কুলের পরীক্ষা শুরু হবে সামনে, কিছু কাজ তো থাকেই, দায়িত্ব কর্তব্য। তো সেই করে রেগুলার বেসিসে সত্যি আমার জয়েন করা সম্ভব হয় না, কিন্তু আমার মনে হয় আজকে করব, কিন্তু কোনোভাবে একটা বাধা এসে যায়। কিন্তু এবার থেকে আমি খুব চেষ্টা করব অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন আমি যেন অন্তত আপনাদের সাথে থাকি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ভান্তেকেও বন্দনা জানাই, সমস্ত ভিক্ষু সংঘকে বন্দনা, আপনাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সাধু সাধু। নমস্কার আলোচক নমস্কার। মহোদয়কে। সম্মানিত আলোচক মহোদয়ার আলোচনা আমাদের আইটিএসএস
ব্র্যান্ড ইউটিউবে লিপিবদ্ধ আছে। আমরা যে কোনো সময় আমরা এই ITSS ইউটিউব থেকে আমরা পুনরায় আবারও শুনতে পাবো। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ সহ ITSS এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS এর প্রধান সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কলা কৌশলী সকলকে, এবং ধন্যবাদ জানাই আমাদের আজকে প্রধান আলোচক উপাসিকা সধর্মপ্রাণ উপাসিকা করবী বড়ুয়া। তিনি আজকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং বিগত দিনেও উপাসক উপাসিকারা আমাদের সাথে সংযুক্ত হয়ে এভাবে ধর্ম দেশনা দান করেছেন। আসলে শুধু ভিক্ষু সংঘদের কাছে বুদ্ধের যে ধর্ম এটা থাকবে এটা নয়, উপাসক উপাসিকাদের মধ্যেও যদি এরকম ধর্ম চেতনা থাকে, ধর্ম শিক্ষা, ধর্ম সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে নিজেকে জাগ্রত রাখা এবং অন্তত নিজের পরিবারকেও সেই শিক্ষা দান করা, এই বিষয়ে যদি আমরা সকলে বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমি মনে করি যে স্বধর্মের শিক্ষা আমরা অতি সহজে আলো দান করতে পারবো। স্বধর্মের শিক্ষায় আচার আচরণে আমরা পূর্ণতা দান করতে পারবো। আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রাম হওয়ার কারণে বা সৃষ্টি হওয়ার কারণে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাদের করবী উপাসিকারের মতো অনেক উপাসক উপাসিকারা এখানে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা দান করেছেন। এখানে ধর্ম দেশনা দান করতে হলে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বিশ্বের মানুষ এখানে দেখতে পায়। তো যে বিষয় নিয়ে ধর্ম দেশনা দান করবে, সে বিষয় নিয়ে যারা ধর্ম দেশনা দান করবে, সে সকল উপাসক উপাসিকাদের অবশ্যই ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় বইগুলো দেখা বা পড়া, সে সকল বিষয়ে তাদের কিন্তু যে জানার জন্য একটা আগ্রহী থাকে। যেখানে আমি প্ল্যাটফর্মে ধর্ম আলোচনা করব, এই বিষয়টা আমাকে আজকে রিসার্চ করতে হবে। এভাবে সকলের মনে যদি এভাবে হয় যে আমরাও সেখানে সংযুক্ত হয়ে ধর্ম দান করব, আমিও রিসার্চ করব, তাহলে আমরা সকলেই কিন্তু স্বধর্মের শিক্ষায় আচার আচরণে পরিপূর্ণতা হয়ে যাব এবং অন্তত নিজের পরিবারকে আমরা স্বধর্মের শিক্ষা দান করতে পারবো। আজকে যেমন করবী বড়ুয়া কত সুন্দরভাবে আলোচনা করেছেন, তিনি অন্তত তার পরিবারকে এই বিষয় নিয়ে আলোচনা করলে, তার পরিবারকে এই শিক্ষাটা দান করতে পারলে তার পরিবার উপকৃত হবে। পাশাপাশি আজকে যে আমাদের জুম প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি এই আলোচনা করেছেন, তার আলোচনার মধ্য দিয়ে আমাদের হাজার হাজার মানুষ, বিভিন্ন দেশের মানুষ এটাই আজকে এই আলোচনা শুনতে পাবে। তাদের মনেও এই ধর্ম সম্পর্কে জানা বা ধর্মের প্রতি জাগ্রত মন রাখা বা ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান এই আজকের আলোচনার মধ্য দিয়ে তারা বুঝতে পারবে। তারাও হয়তো আমাদের এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা দান করার ইচ্ছা প্রকাশ করবে। এভাবেই আমরা একে অপরের সাথে সমন্বয় করে একে একে হাঁটি হাঁটি পা করে আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা চাই আমাদের স্বধর্মের আলোয় সকলকে আলোকিত দান করতে এবং সকলেই যেন এই আলোর মধ্যে আসে, অন্ধকারে যেন কেউ না থাকে। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রতি শনিবার স্বধর্মপ্রাণী উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক রেখে আমরা কিন্তু এই অনুষ্ঠানটি পরিচালনা করেছি। বিগত দিনে আমরা শুধু ভিক্ষু সংঘদের দিয়ে প্রতিনিয়ত আমরা ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে আমরা সম্ভবত 100-র উপরে আমরা উপাসক উপাসিকাদের ধর্ম দেশনা বা ধর্ম আলোচনার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি, যাতে সাধারণ প্রাণ উপাসক উপাসিকারাও চেষ্টা করে ধর্ম সম্পর্কে জানা, ধর্মীয় জ্ঞান চেতনায় নিজেকে পরিপূর্ণতা রাখা। এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আজকে আলোচক উপাসিকাকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই, তার নিরোগ দীর্ঘায় কামনা পুনরাশি দান করছি। তিনি যেন আরো এর থেকে সুন্দর করে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এখানে সংযুক্ত হয়ে ধর্ম দান করতে পারেন। শুধু আমাদের এই প্ল্যাটফর্মে নয়, বিভিন্ন প্ল্যাটফর্মে যেন সংযুক্ত হয়ে ধর্ম দান করতে পারে এবং নিজের পরিবারকেও যেন তিনি স্বধর্মের শিক্ষা আচার আচরণ তার মতো পরিপূর্ণতা দান করতে পারে। এবং যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করেছেন ফেসবুক লাইভ এবং ITS পেজ এবং আজকে জুম ভার্চুয়াল প্রোগ্রামে সরাসরি সংযুক্ত হয়ে সকলকে অনুরোধ করবো আপনারা চেষ্টা করবেন আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে আপনারা ধর্ম দান করবেন, নিজেকে স্বধর্মের আলো আলোকিত করবেন, সেই আলোয় নিজের পরিবারকে আলো দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে আমার এই আজকে অভিমত এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি।
আই অনিতা দি আপনি আছেন? দিদি। অনিতা দি, হ্যাঁ, হ্যাঁ। এই আপনি, আমিও তো ফটিকছড়ির। আপনার বাড়ি ফটিকছড়ি, আমাদের কাছাকাছি তো। এই লাইভটা জন্যই তো একটু আইটিএস তো আছি, এগুলা তো কি হুম, বলবো, আমরা তো ওই যে জন্ম জন্মান্তরের জ্ঞাতি। দেখেন না, এই জ্ঞাতি যে জ্ঞাতি। স্বরাজবান্তের পতাকার ওই যে ভারতের, অথচ উনি ফটিকছড়ি, আমিও পাশের, এগুলো আমাদের জ্ঞাতি ছিলেন। আমি বলি, আপনার হাজবেন্ডের নাম কি বলেন? আমি তো চিনি সবাইকে। আপনি চিনবেন না, আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই যে চন্দনায় সাতবাড়িয়া। উনি বিমান বাহিনীর এখন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট হ্যাঁ, অফিস। তো আমি, হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি প্রত্যেকদিন যতটুকু পারি আর পুদিনা কি পান্তে দেখি, বিশেষ করে এই দুটো এমনি অনুষ্ঠান। এমনি কথা আমার ছিল কাছে না, অবশ্যই মিলন বাবুর কাছে হোস্ট, মেইন হোস্ট অবশ্যই মিলন বাবুর কাছে। দাদা এমনি কথা চলো, কই লাইভটা একটু অফ করে দেন। আচ্ছা, আমি প্রতিষ্ঠাতা একটু দাদা। লিভ করছি। মিলন দা আর প্রবীর বাবু, আমার একটু তাড়া আছে, আমার আরেকটা অনলাইন মিটিং আছে, আমাকে একটু আচ্ছা লিভ করতে আচ্ছা দিদি, হবে। আমি আপনি সবার কাছে, আপ- আপনি চলে গেলে হবে না দিদি, সবসময় আমাদের পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনাদের আছি তো, মতো আছি। লোকের প্রয়োজন আছে। নিশ্চয়ই, নমস্কার। নিশ্চয়ই থাকবো দাদা, নিশ্চয়ই নমস্কার। থাকবো। নমস্কার দাদা, নমস্কার দিদি। আজকে, দাদা হ্যাঁ দাদা, নমস্কার। অধ্যাপক কি কিছু বলছেন না? হ্যাঁ, দাদা অধ্যাপক কমল দাদা। দাদা দাদা লাইভটা এই অফ করে দেন, আর এমনি ইয়েটা চলো, আচ্ছা আচ্ছা কথাবার্তা চলো। আচ্ছা। হ্যাঁ দিদি। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। মিলন দা কেমন আছেন? আচ্ছা আছি দিদি, নমস্কার নমস্কার দিদি। আপনি দিদি ওই নমস্কার। অনেক দেশগুলো ঘুরে আসছেন, বাংলাদেশ এই ভারতে অনেকগুলো দেশ, প্রায় 8-12টা দেশ। মানে এটা বলার মতন না আর কি দিদি। আমরা খুব খুশি হয়েছি আজকে 12টা না, গোটা 7টা। গোটা দেশ ঘুরে এসে আপনি আইটিএসএস কে দলদান করছেন। হ্যাঁ, আপনাদের কাছে, আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কৃতজ্ঞতা, আপনাদেরকেও অনেক কৃতজ্ঞতা, আমি অনেকদিন পরে এসেছি। প্রদান করেছেন তার জন্য। দিদি এখানে আমাদের একটা ওই আছেন আর কি অভিভাবক বললে হয়, আমাদের শ্রদ্ধেয় বড় স্যার, ওই যে অধ্যাপক কমল নমস্কার দাদা, নমস্কার স্যার দাদা। আর কি, কমল দাদা। উনি কিছু বলছেন আচ্ছা, কিনা আমি জানি না, আমার মোবাইলটা বন্ধ ছিল একদম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আমার কি কিছু বলছেন? আমার নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে, আমার একটু যদি কাইন্ডলি বলেন। বাবু, বাবু, হ্যাঁ দিদি। হ্যাঁ বলুন। আমার না, আমার আমি নাতিন। সকলকে একটু বলি, দিদির পরিচয়টা দিই। আমি সর্বপ্রথমে আমি মহাকারণে বুদ্ধকে বন্দনা করি আইটিএস এর আশীর্বাদক ষষ্ঠ সংঘরাজ দীপকাল মহাতেরবান থেকে। আমি বন্দনা করি আইটিএস এর প্রধান উপদেষ্টা ইন্দ্র বংশবান থেকে। আমি বন্দনা করি আইটিএস এর সমসংগদেরকে এবং ফেসবুক লাইভে যে সকল ব্যক্তিসঙ্গ আছেন সমসংগ্রাম সকলকে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আইটিএসএস এর সকল উপদেষ্টা, সঞ্চালক সঞ্চালিকা, লিডার, প্রতিনিধি। বিশেষ করে ধন্যবাদ জানাই আইটিএসএস এর 9 মে 2021 সাল থেকে আজ পর্যন্ত যে সকল ডোনাররা আইটিএসএস কে শ্রদ্ধা দান দিয়েছেন সকলকে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন যারা প্রশ্ন করেন এবং অংশগ্রহণ করেন সকলকে। আমি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি আজকের যিনি আলোচক, শিক্ষিকা করবী বড়ুয়া মহোদয়া, কলকাতা থেকে। উনি নমস্কার। একদম আসলে বিদর্শন সাধিকা। ওনার থেকে আমরা প্রথম যখন এই ধর্ম আলোচনা করি, আপনারা হয়তো সকলে জানেন, বাংলাদেশের এই একজন সন্তান মনীন্দ্রজি, ওনার ছাত্রী যিনি ছিলেন ননিবালা বড়ুয়া,
অত সংক্ষেপে যদি বলেন, ওনাকে হয়তো দীপার মা হিসাবে সকলে চিনেন বিধানসভা থেকে। উনি যিনি রাষ্ট্রপাল বান্তের গুরু ছিলেন বিদেশ সাধিক হিসাবে, হয়তো আমি ভুল না করলে। তো উনাকে নিয়ে আমাদের বিদর্শন সাধিকা এবং শিক্ষিকা কবিগুরু মহোদয়া যে আলোচনাটা করেছেন, এটা একটা আমাদের এখানে ভাইরাল হয়ে গেছিল আইটিএস কে। তো এই যে বাইর হওয়ার পরে যে করবি বড়ুয়া মহোদয়ার যে আলোচনা শোনার জন্য সারা পৃথিবীর অনেক শ্রোতারা আইটিএস এর শ্রোতারা যেভাবে ওনার কথাগুলো শুনতে চায়, সেটা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ওনার আলোচনাটা। তো আমাদের শ্রদ্ধেয় বিদর্শন সাধিকা করবি বড়ুয়া মহোদয়া আইটিএস কে প্রায় সময় ধর্ম আলোচনা করে যাচ্ছেন। আরেকটি সুখবর হলো, যেটা আমরা আগে আইটিএস ফেসবুক লাইভে আমরা প্রোগ্রামটা চালু করতাম। তা আমরা এই 30শে থেকে 30শে মে থেকে আমরা এটা এখন ইউটিউবের মধ্যে আমরা সংযুক্ত করেছি। আমাদের প্রত্যেকটি আলোচনাগুলো যেহেতু আমরা ইউটিউবের মধ্যে আছে, কারণ একটা কিসের জন্য আমরা সংযুক্ত করেছি, আগের যে ফেসবুক লাইভে যে দেশনাগুলো করতাম, যে আলোচনাগুলো হতো, এটা কন্টিনিউ থাকতো 1 বছর 2 বছর 10 বছর। এখন ফেসবুক কোম্পানি যখন চেঞ্জ হয়ে গেছে ওনাদের কন্ডিশন অনুযায়ী, আমাদের এখন 28 দিনের পরে আমাদের ফেসবুক কোম্পানিতে কোনো এভিডেন্স থাকে না। তার জন্য আমরা আমাদের অনেক আর্য পুরুষদের বা বুদ্ধ পুত্রদের অনেক দেশ আমরা হেরে ফেলেছি, হেরে গেছে আমাদের থেকে অজান্তে বা জানতে। এটা হতো আমাদের ভুল ধারণা, কারণ আমরা তদারকি করতে পারিনি বলে হয়তো এটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এর আগের গুলা, যেটা ওই ফেসবুক কোম্পানির যেগুলা সেই মালিকানা পরিবর্তন হওয়ার আগের গুলো কিন্তু ঠিক আছে, যেমন মালিকানা পরিবর্তন হয়ে গেছে সেগুলো আমাদের গুলা সব বিলুপ্ত হয়ে গেছে 28 দিনের পথগুলো। এখন আমরা ইউটিউবের মধ্যে এনে সেগুলাকে কভারেজ দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করে যাচ্ছি। আমরা গত 30শে মে থেকে এ পর্যন্ত আমাদের এটা যেরকম আইটিএসএস পেজ মানে ইউটিউবের মধ্যেও আছে। তো আপনারা সকলকে বলবো আপনারা ওইখান থেকে যেন আপনারা দেখেন, কারণ ইউটিউবের মধ্যে সম্ভবত এটা হারাই যাওয়ার আর কোনো সুযোগ নেই। তো সকলের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি, কারণ আজকে আসলে আমাদের আইটিএস কোনো ভুল ত্রুটি নেই, যেহেতু এটা একটা ফেসবুক কোম্পানি ওনাদের নিজস্ব স্বার্থের জন্য এই জিনিসটা চেঞ্জ করেছেন, তার পলিসি অনুযায়ী ওনারা কাজ করেছেন। তারপরে আমরা যখন বুঝতে পেরেছি 28 দিন পরে যে আমাদের অনেক লাইভ গুলা, ভিডিও গুলা, আলোচনা গুলা, ধর্ম দেশনা গুলা যেমন আমাদের আমরা কভারেজ পাচ্ছি না, তখনই আমরা সাথে সাথে আমরা ইউটিউবের মধ্যে চলে এসেছি। এটা অবশ্য আমাদের আগে থেকে করার কথা ছিল, আগে থেকে করেছিলাম, কিন্তু এটা কার্যক্রম সম্বন্ধে আমি নিজে জানতাম না, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইনি। এখন 30শে মে থেকে এখন আমাদের পূর্ণাঙ্গ ভিডিও গুলো আমাদের ইউটিউবের মধ্যে আছে। সকলকে আমি অনুরোধ করবো আপনারা ওইখানে এসে এই দেখার জন্য। অত 3 দিন পাবেন না, 3 দিন হয়তো আমি আগামীকালে আমি দিয়ে দেবো। আমি পরবর্তী দিকে আবারও আমি আচ্ছা, ধন্যবাদ ও শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। নমস্কার। একদম একদম। আচ্ছা, বলছি মিলন দা, যদি মনে করেন যে যেটা দীপামা সেটা যদি আমাদের হারিয়ে গিয়ে থাকে, তাহলে যেহেতু এটা ইউটিউবে করছেন, আমি দীপামাটা তাহলে আবার একবার বলবো। দিদি, আপনার যদি সময় থাকে তাহলে আগামী শনিবার যদি দেন আমাদের জন্য সবচেয়ে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, যদি বলছেন যে এটা ইউটিউবেই দেবেন, তাহলে দীপামাটা আমি বলবো, আবার বলবো। দিদি, দিদি, তাহলে আপনি আগামী শনিবার আবার যদি কষ্ট করে দেন দিদি, আমাদের জন্য একটু ভালো ঠিক হয় আর আছে, কি। তাহলে যেহেতু ইউটিউবে থাকবে, ওখানে অনেক মূল্যবান তথ্য আছে এবং সবকিছু মূল্যবান, কিন্তু দীপামা হচ্ছে অনেক মানুষের অনুপ্রেরণা,
এবং আমার হ্যাঁ নিজেরও অনুপ্রেরণা হ্যাঁ যে দিদি। একজন সাধারণ গৃহী কোথায় পৌঁছে যেতে পারে। একজন সাধারণ গৃহী, আমরা সাধারণ গৃহী, আমরা চেষ্টা করলে কোথায় পৌঁছে যেতে পারি, সেইটা প্র্যাকটিস করাটা ওটা একটা অনেক বড় ব্যাপার। তো আপনাদের জন্য আমি আবারও দীপামা বলতে আমার এতটুকু আমি পিছু পা হব না। তাহলে কি নেক্সট উইকে আবার বিদর্শনাচার্য দীপামাই বলি? হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি এটার জন্য হলো আমাদের জন্য একটু আবার একটু ভালো হয় দিদি। তাহলে এটা আমি রেকর্ডটা থেকে যাবে, হ্যাঁ রেকর্ডটা হ্যাঁ থেকে যাবে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, নমস্কার। বেশ, আচ্ছা আচ্ছা, দিদি, খুব ভালো হয়। ঠিক আচ্ছা আছে, দিদি। তাহলে আপনি ওটা একটু পাঠিয়ে দেবেন, আমি আবার টপিকটা আবার লিখে দেবো নতুন করে। হ্যাঁ আপনি টপিকটা দিলে দিদি আমি আপনার ওইটা আমি ফেসবুকে দিয়ে দেবো আর কি দিদি। আচ্ছা, নমস্কার তাহলে দিদি। ওটা একটু বেশি করেই একটু সবাইকে বলবেন প্রচার করতে, কারণ ইউটিউবে শোনা বা এইটা লাইভে শোনার মধ্যেও তো অনেক ব্যাপার আছে। তাহলে এটা মানুষের কাছে আরো বেশি করে মেসেজটা যাক। সেটা কি হ্যাঁ দিদি, সামনের হ্যাঁ সপ্তাহে বলবো না পরের সপ্তাহে? হ্যাঁ, না আগামী মাসের 2 তারিখে আর কি, শনিবার দিদি, আচ্ছা, অগস্টের বেশ, 2 তারিখে দিদি। ঠিক আচ্ছা আছে, দিদি, ঠিক। আচ্ছা। আচ্ছা নমস্কার, দিদি, ভালো থাকবেন নমস্কার সবাই, দিদি, শুভরাত্রি। নমস্কার। বেশ, নমস্কার দিদি, শুভরাত্রি, বাই। শুভরাত্রি। নমস্কার দিদি। নমস্কার, নমস্কার।